লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মারি প্রশ্নবিদ্যা 2024 সালের ইতিহাসে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে ইতিহাসে 5 নম্বর স্কুলটা হাওড়া জেলা স্কুল। তো দেখো 5 নম্বর স্কুলে কী বলছে, প্রশ্নপত্রগুলো একের দাগের একেটা বলেছে আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কি না ঋগ্বেদ থেকে আদি বৈদিক যুগের ইতিহাস জানা যায়। মেগালিথ বলা হয় কি না বড় পাথরের সমাধিকে মেগালিথ বলা হয়। ঋগ্বেদে রাজা ছিলেন প্রধানকে না গোষ্ঠীর প্রধান। ঋগ্বেদের রাজা ছিল গোষ্ঠীর মধ্যে প্রধান। বৈদিক সমাজে পরিবারের প্রধান কে ছিল না বাবা। অসমক ছিল ভারতের মহাজনপদ দক্ষিণ ভারতের মহাজনপদ অসমক। এরপরে এখানে দেখো নঝিম প্রতিপদা, এটা কি হবে গৌতম বুদ্ধ, এটাকে একের দাগেটা দেওয়া আছে মজ্জিম প্রতিপদা। গুপ্ত সম্রাট কে ছিল, গুপ্ত সমুদ্রগুপ্ত। 3 নম্বর বলছে দেখো সমুদ্রগুপ্ত। কুষাণ সম্রাট কে ছিলেন না কনিষ্ক, এখানে সাইডে দাগ নাম্বারগুলো দিয়েছি, আমি আবার তীক্ষ্ণতে বুঝিয়ে দিয়েছি। মৌর্য সম্রাট কে ছিলেন না অশোক। আর নন্দ রাজা কে ছিল ধনানন্দ ছিল মৌর্য ওই নন্দদের শ্রেষ্ঠ রাজা। এরপর দেখো 3 দাগের একেরগুলো কি বলছে, আমরা একের দাগ 2 দাগ কমপ্লিট করলাম। 3 দাগের একেরটা কি বলেছে প্রথমেরটা, তো 3 দাগের একেরটা বৈদিক সমাজে কটি শ্রেণীতে বিভক্ত ছিল, কি কি 4টি শ্রেণীতে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এটা আগেও দিয়েছিল। তো ব্রাহ্মণ কারা, শূদ্র কারা, ক্ষত্রিয় কারা, এখানে সব দেওয়া আছে, তোমরা এখান থেকে লেখো। দেখো ব্রাহ্মণ কারা যারা যাগযজ্ঞ করতো, তাই না। ক্ষত্রিয় কারা যারা যুদ্ধ সম্পদ লুট করতো। বৈশ্য কারিগরি কৃষি ব্যবসা বাণিজ্য। শূদ্র হচ্ছে সমাজের নিচু স্তরের মানুষেরা। দুই প্রশ্ন, বেদকে শ্রুতি বলা হয় কেন, এই প্রশ্নটা বারবার পরীক্ষায় এসেছে না, এটা 5-এর দাগ ভুল হয়ে গেছে, দাগ নাম্বারটা কিন্তু উত্তরটা ঠিক আছে। ধর্মপ্রাণ হিন্দুদের বিশ্বাস বেদ মানুষের রচনা নয়, তা ঈশ্বরের মুখে নিশ্চিত বাণী। মুনি ঋষিরা এই বাণী শ্রবণ করেছিলেন, তার গুরু শিষ্য তারা দীর্ঘকাল মুখে মুখে শ্রুতি হয়ে এসেছে, তাই বেদের আর এক নাম শ্রুতি। পরবার ষোড়শ মহাজনপদের মধ্যে দুটি গণরাজ্যের নাম হচ্ছে কি মল্ল এবং বজ্জি বা ব্রিজি বললেও হবে। বৈদিক যুগের শিক্ষা সম্পর্কে আলোচনা করো। তো বৈদিক যুগে চিত্রিত ধূসর মাটির পাত্র ছিল সেই সময়, তাই না। এবং এই বৈদিক যুগে আদিবাসীরা এক বিশেষ ধরনের মাটির বানাতো। এবার বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা দেখো। গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করে জগৎ জীবনের অনুসন্ধানের পথ বেছে নেয়। তো এটাই হচ্ছে তার এই যে এতে তো তোমার গৌতম বুদ্ধের সময়ে যে বৌদ্ধ ধর্ম সেই সময়ে লেখা। তো পরে প্রশ্ন দেখো, হাতিগুম্বা শিলালেখক থেকে কি কি জানা যায় না। হাতিগুম্বা রচয়িতা হচ্ছে চেদি বংশ কলিঙ্গরাজ খারবেল। এই লেখক থেকে জানা যায় যে মৌর্য সম্রাট অশোকের রাজ্যকালে কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের অংশ ছিল, কিন্তু মৌর্য বংশের পরে কলিঙ্গ আবার স্বাধীন হয়ে পড়ে। সেই সময় চেদি বংশের শাসকরা কলিঙ্গ শাসন করতে চালাতে থাকেন। চেদি বংশীয় শাসক খারবেল ছিলেন কলিঙ্গ দেশের প্রথম শক্তিশালী রাজা। তো খ্রিস্টপূর্ব প্রথম শতকে বেশিরভাগ খারবেল শাসন চালু হয়েছিল। ভারতবর্ষ শব্দটি এখান থেকেই এসেছে, তাই না, সেখান থেকে দেখবে। বৈদিক যুগের শিক্ষা সম্পর্কে আলোচনা করে। বৈদিক শিক্ষা সুব্যবস্থা ছিল, গুরু শিষ্যের সম্পর্ক সেই সময় কেমন ছিল, এখানে 4টে পয়েন্ট দেওয়া আছে। শিক্ষকের বিষয়বস্তু কেমন ছিল, বেদ ছিল, গণিত ছিল, ব্যাকরণ ছিল, ভাষা ছিল, আত্মরক্ষা শিক্ষা, চিকিৎসা, নাচ গান প্রভৃতি ছিল। এবং দেখো এটা এখানে এইভাবে লিখলে তোমরা এটাই ফুল নাম্বার পাবে। বৌদ্ধ ধর্ম সম্পর্কে, বৌদ্ধ ধর্ম ছিলেন গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন, তিনি শাক্য বংশে জন্মগ্রহণ করেন, তার সম্পর্কে দেওয়া আছে। এবং বৌদ্ধ ধর্মে কি কি বিষয় আছে, আর্য সত্য আছে, অষ্টাঙ্গী মার্গ আছে, তো মধ্যপন্থা, নির্বাণ, পঞ্চশীল প্রভৃতি আছে। দেখো এখান থেকে এইভাবে দেখবে তোমরা। তো এবং সে পরের প্রশ্ন কি, হর্ষবর্ধন স্মরণীয় কেন না। হর্ষবর্ধন 606 সিংহাসন তিনি একই সঙ্গে কোন স্থানের সহ 2 শাসনভার গ্রহণ করেন। তার সিংহাসনে বসার বছর থেকেই হর্ষাব্দ গণনা শুরু হয়। এবং তার রাজ্য জয়, বিভিন্ন কি কি রাজ্য জয় করেছিলেন তার সম্বন্ধে এখানে দেওয়া আছে। তার শাসন ব্যবস্থা ছিলেন মন্ত্রী পরিষদ এবং অমরতারা ছিলেন, এবং তার সাম্রাজ্য কয়েকটি প্রদেশ বিষয় জেলা বিভক্ত ছিল। এই শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর ছিল গ্রাম। ঠিক আছে, এভাবে তোমরা লিখবে। তো আমরা ইতিমধ্যে 5 নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেললাম। দেখা হবে পরের ভিডিওতে 6 নম্বর স্কুলে। তো তোমরা চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে আমাকে লেখো, আমি অবশ্যই এগুলো সমাধান করে দেবো। তো আজকে 5 নম্বর স্কুলটা আমরা কমপ্লিট করলাম, পরের ক্লাসে আমরা 6 নম্বর স্কুলটা কমপ্লিট করবো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।